ষষ্ঠীর দিনে জামাইকে কি খাওয়াবে, কিভাবে করবে তোয়াজ, এই নিয়ে শাশুড়িদের কপালে পড়ে ভাঁজ। চলো তবে আজকে মুশকিল করিয়ে আসেন ষষ্ঠীর দিনে মেজামাইকে নিয়ে পাঁচফোড়নে যান। পাঁচফোড়ন নিয়ে এসেছে ভেটকি, পাবদা, মাটন নিয়ে 16 আনা বাঙালি থালি। এ থালি খেলে পকেট হবে না খালি। ভেতরে আছে ছবি দিয়ে সুন্দর সাজসজ্জা, একতারা নিয়ে হাতে। চলো তবে দেখে নিই ষষ্ঠী স্পেশাল থালিতে কি কি পড়লো পাতে। নমস্কার, গুড আফটারনুন, ওয়েলকাম টু পাঁচফোড়ন। আপকামিং একটা জামাই ষষ্ঠী মানে বাঙালির একটা আবেগ, বিশাল হবে। তাই এবছর জামাই ষষ্ঠী আমাদের, সেটাতেও একটা স্পেশাল থালি থাকছে। সেই স্পেশাল থালিতে কি কি রেখেছি সেইটা আমি দেখা। মানে ম্যাডাম আপনি রাইস পাবেন, আনন্দভোগ বাসমতি রাইস, বাসন্তী পোলাও যেটা দম দেওয়া পোলাও, কাজু কিশমিশ দিয়ে, সঙ্গে গোল গোল করে পোস্ত দিয়ে আলু ভাজা, ওটা লম্বা লম্বা করে বেগুন ভাজা পোস্ত দিয়ে। এইটা মানুষের একটা থাকে যেটা দেখছেন কলাপাতাতে, ভেটকি পাতুড়ি। অনেকে ডালের পরও খায়, কিন্তু ডালের আগেই অনেকের লোভ সামলাতে পারে না। ভেটকি পাতুড়ি মানেই একটা থাকে। সঙ্গে আপনি পাবেন মুক্তমুখী শুক্তো, নবরত্ন ডাল, বেশ ডাল কিন্তু নবরত্ন ডাল। তারপরে ওই বাঙালির একটু মোচার ঘন্ট। মোচার ঘন্টতে কিন্তু এটা একটু অনেকে ছোলা ফোলা দিয়ে করে, এটা দিয়ে ছোলা আছে। বড়িটা কিন্তু কেনা বড়ি নয়, আমাদের বানানো বড়ি। ওইটা বড়ি এবং নারকেলের চুর দিয়ে মোচার ঘন্ট। আর পনির তো একটু রাখতেই হবে, তাই মালাই পনির করেছি। তারপরে তো বাঙালিয়ানার মাছ থাকবেই, পাবদা। আর মটন রেখেছি, মানে তার সঙ্গে রাইস দিয়েও খেতে পারবে। মটনটা এভাবে তৈরি, কচি বাটার আলু দিয়ে ঝোল, একদম লাইট তৈরি। ওটা ঝোল, কোনো কষা নয়, কিছু নয়, ঝোলই পাবেন। আর থাকছে আমের চাটনি, এখন সিজন, হালকা টকটক লাস্টে তো থাকবে। এগুলো তো থাকে, কিন্তু জামাই ষষ্ঠীর জন্য, যে জামাইদের বরণের জন্য 5 রকমের মিষ্টি এবং ফল, এটা থাকছে কিন্তু প্রত্যেকটা থালিতে। এই যে চরম রোদ্দুর, এই রোদ্দুরের জন্য কিন্তু ফার্স্ট আপনি পৌঁছালেই পেয়ে যাবেন থালির সঙ্গে একটা করে আমপান্না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসার সাথে সাথে সম্রাট খেয়ে নিয়েছে। গেল মাটন থালি। তো আপনি যদি মাটন না চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা চিকেন, হ্যাঁ, যারা মটন খান না, লাইক করেন না, চিকেনও যদি যান তাদের জন্য অপশনেবল আছে। মটন যে থালিটা, পাবদা, ভেটকি পাতুরি উইথ মটন এবং পুরো আইটেমটা নিয়ে, এটা 1049। কেউ যদি বলে যে আমি চিকেন খাবো, তার জন্য কিন্তু 949। আর অনেকেই আছেন যে তাহলে কি ভেজ পাবো না, না না, ওনাদের জন্য নিরাশা নয়, ভেজ অবশ্যই আছে 494, এটা ভেজ আছে। এছাড়াও এলাকাতে কিছু রেখেছি, যিনারা হচ্ছে তো থালি নেবেন না, বাড়ির জন্য কিছু নিয়ে যাবেন। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, রেগুলার যে তন্দুরি চিকেন, চিকেন মটনের কষা, রাড়া চিকেন, মটন কষা, রগন জুস, বাসন্তী পোলাও, নান, রুটি, এগুলো কিন্তু থাকছে। আপনারা এনজয় করুন, খাবারটা খান। স্যার কেমন লাগলো বলবেন। স্পেশাল থালিতে কি কি আছে? কলাপাতা, গোল কলাপাতা, থালির কলাপাতা চলে এসেছে। এবার টেস্ট করার পালা, তোমাদের সাথে শেয়ার করার পালা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি কি খাবার আছে, কি কি আইটেম আছে গৌতমদা তো বলে দিল। এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক্সট্রা ভাত। এই ভাতটার দাম হচ্ছে 40 টাকা। আর ফার্স্টেই ট্রাই করলাম মুক্তমুখী শুক্তো। এখানে কিন্তু বড়ি, সজনে ডাঁটা, বেগুন, যা যা সবজি দেওয়ার সব সবজিই ছিল। আর বড়িটা ফার্স্টেই পাতে পড়লো, মুখে দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু দুধ শুক্তো দিয়ে একটু ডিফারেন্ট, একটু মালাই মালাই টাইপের লাগলো, যেটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লেগেছিল। তো দুধ শুক্তোর পরে ট্রাই করলাম বড়া, নারকেল দিয়ে মোচার ঘন্ট। এখানে দেখবে ছোট ছোট একটু বড়ার মতন আছে, যেগুলো এনারা নিজেরাই তৈরি করেছে। তার মধ্যে আছে মানে অনেক পরিমাণে নারকেল, আর সাথে আছে কিন্তু অবশ্যই ছোলা। তো এত কিছু উপকরণ দিয়ে মোচার ঘন্টটা তৈরি হয়েছে। এই যে দেখো, এই যে ছোট ছোট বড়া টাইপেরও আছে, যেটা মানে ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগছে। আর মুখে দিলেই বড়াগুলো পড়ছে, নারকেল সাথে হচ্ছে ছোলা। ব্যাপারটা বুঝেছো? মোচার ঘন্ট কিন্তু জমে একদম ক্ষীর। অনেকদিন বাদে মোচা খেলাম, আর সাথে আছে ঘি। বেশ খুব ভালো লাগছিল গন্ধটা ঘিয়ের। তারপরে আছে নবরত্ন ডাল। এখানে আমি এবার আমি আর সম্রাট ডাল নিয়ে নিচ্ছি। আর যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল থালি, তো সম্রাট যেটা দেবে সেটা তো মেনেই নিতে হবে, কারণ এখানে কিন্তু পুরোপুরি কিন্তু জামাই ষষ্ঠী মানে জামাইদের একটা মানে নিজস্ব আবদারের ব্যাপার থাকে। তো আমি বেগুন ভাজা খাই না, সম্রাট বেগুন ভাজাই দিচ্ছিল। আমি নিয়ে নিলাম আলু ভাজা। আর আলু আর বেগুন ভাজার গুলোর উপরে কিন্তু দেখো সুন্দর পোস্ত ছড়িয়ে দেওয়া আছে। সম্রাট তো বেগুন ভাজা দিয়ে দেখেই খুশি, ও বেগুন ভাজা এত ভালো খায়। মানে ওকে যদি শুধু বেগুন ভাজা দিয়ে ষষ্ঠীতে দেওয়া যায়, এরকম জামাই থাকলে শাশুড়িদের মনে একটু খরচাটা কমেই যাবে। ও শুধু বেগুন ভাজা দিয়ে কিন্তু হাফ থালা ভাত খেয়ে নিতে পারে। তো এখানে দেখো বেগুন দিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি নিয়েছি আলু। লাস্টে কিন্তু পুরো মানে বেগুনটাকে একদম ভাতের সাথে চটকে নিয়ে কিন্তু মানে বেগুন ভাজা এতটাই ভালো খায়, ওটা কিন্তু পুরো ভালোভাবে উপভোগ করেছে। আর এখানে সম্রাট বেগুন দিয়ে খাচ্ছে, আমি খাচ্ছি ডাল আর আলু ভাজা দিয়ে। আর মুখে পোস্তগুলো পড়ছিল, ভালোই লাগছিল। আর এই থালিটা দেখে বুঝতেই পারছো, মানে পুরো 16 আনা বাঙালিয়ানা। আর এখানে কিন্তু কলাই পাতা এরকম থালিটা আর কি দেওয়া হবে পুরো সাজিয়ে। এছাড়াও কিন্তু এখানে কলা পাতায় মানে এখন খেলে প্লেটের উপর কিন্তু কলা পাতায় কিন্তু খাবারগুলো সার্ভ করা হবে, এমনকি
বিরিয়ানিও পর্যন্ত। তারপরে খেলাম এখানে পনির, এটা ছিল মালাই। কথা বলতে বলতে পনিরে দিয়ে দিলাম একটা কামড়, আর পনিরের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল। আর নিরামিষ মানে থালিটা এমন সুন্দর করেছে, নিরামিষ আমিষ সব রকম পাবে। আর পনিরটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। কিন্তু এই থালিটা কিন্তু শুধু ষষ্ঠীর দিন মানে 12 তারিখেই কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে আছে ভেটকি মাছের পাতুরি, এটা কে না পছন্দ করে। তো এখানে বললাম যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল থালি, তো জামাইয়ের তো একটু নিজস্ব মতামত চলেই, আজকে সম্রাট যেটুখানে দেবে আমাকে সেটাই খেতে হবে। তো এই জন্য আমি নিয়ে নিলাম, মানে সম্রাট দিয়ে দিলাম আমাকে ভেটকি পাতুরি। আর তাছাড়া এতটা থালিতে মানে এত রকম আইটেম রেখেছে যে জামাইয়ের একার পক্ষে খাওয়া সত্যি একটু কষ্টকরই মনে হচ্ছিল। তো এখানে আমি এই যে ভেটকি পাতুরিটা খেয়ে নিলাম, বেশ সুন্দর সর্ষে মানে কাঁচা সর্ষের একটা ব্যাপার, তো খেতে বেশ ভালোই লাগছিল। তার সাথে কাঁচা লঙ্কা সেদ্ধটা কিন্তু জমে ক্ষীর। আর এরপরে নিয়ে নিলাম আমি পাবদার ঝাল, আমি না এখানে সম্রাট নিয়ে নিচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছে গ্রেভি। আর এটা হয়েছিল কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে পাবদার সাইজটাই যে দেখিয়ে দিল সম্রাট। এবার পাবদার ঝাল দিয়ে কিন্তু ভাত খাওয়ার পালা। আর এইসব আইটেম অবশ্যই গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যায়। তো সম্রাট দেখো আমাকে কোনটুখানি মাছ দিয়েছে, তারপর দেখলাম না যতই হোক গিন্নি বলে কথা, ষষ্ঠী হলেও জামাইয়ের গিন্নি পাশে না থাকলে জামাই ষষ্ঠী কিন্তু বৃথা। তো এই জন্য আমাকে একটু মাছটা আর একটু বেশি করে খাইয়ে দিল। তো এই পাবদার ঝালটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই যে দেখো পুরো মাছটা সম্রাট বেশ খাইলো, কারণ মাছটা এতটাই ফ্রেশ ছিল, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তোমাদের একবার বলতে এই পাঁচফোড়নটা হচ্ছে আমাদের শ্যামনগরেই, শ্যামনগর তেরঙ্গি মোড়ের একদম সামনেই পাঁচফোড়ন বড় করে হোর্ডিং কিন্তু দেওয়া আছে, তোমরা অবশ্যই এসে থালিটা কিন্তু খেয়ে যাও। এরপরে হচ্ছে আলু দিয়ে কচি পাঠা ঝোল, মানে এটা হচ্ছে একদম পুরোপুরি কষা না, মানে যেটা গৌতমদা বলেছিল ভাতের সাথেও খেতে পারবে পোলাওর সাথেও খেতে পারবে। আর মাটন মানে একটু পোলাও দিয়ে খেতে মন করে। তো এখানে সম্রাট ঝোল নিয়ে নিচ্ছে পোলাও আর ভাত, মানে দুটো দিয়েই ট্রাই করব আমরা। সম্রাটের পছন্দ মতন পিস নিয়ে নিল। আর এখানে দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড পিস আছে, 3 পিস করে মাটন আর সাথে হচ্ছে একটা আলু। তো এখানে গ্রেভিটা মানে সব থেকে হিট আইটেম ছিল কিন্তু এই মাটনটা। আর সেদ্ধ নিয়ে তো কোনো কথা হবে না, একদম হাতে দিলেই কিন্তু একদম গলে যাওয়া সেদ্ধ। সম্রাট আমাকে অল্প একটু আলু দিল ঝোলের সাথে খাওয়ার জন্য। তো মাটনটা খেয়ে বেশ মনটা একদম ভরে গেছিল, পোলাওর সাথে জমে গেছিল। আর পোলাওতে কিন্তু কাজু কিশমিশ একদম ভরে ভরে দেওয়া ছিল। আর চালের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। আর এই চালটা ছিল আনন্দভোগ বাসমতি রাইস, যেটা খেতেও সত্যি খুব ভালো ছিল। আর মাটনের বললাম সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না। এখানে সম্রাট কিন্তু পোলাও খায় না করেও বেশ গ্রেভিটা দিয়ে পোলাও খেয়েই যাচ্ছিল, বেশ অসাধারণ লাগছিল, মানে রবনে বানাদি জড়ি যেটা আমি বলে থাকি। লাস্ট পাতে হচ্ছে চাটনি। এখানে যেহেতু সিজন এখন আমের, এর জন্য আমের চাটনি বেশ সর্ষে ফোড়ন দিয়ে আমরা বাড়িতে যেমন খাই ওরকম ভাবে কিন্তু আমের চাটনি, তার সাথে তিকোন টাইপের পাঁপড়। আমাদের শ্যামনগরের মধ্যে পাঁচফোড়ন বেস্ট। আর এখানকার যে জামাই ষষ্ঠীর থালি, এটা নিয়ে কোনো কথাই হবে না, মানে সব রকমই পাওয়া যাচ্ছে এখানে, অনেক কিছু। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। মানব আর ষষ্ঠীর থালি খাবে না, ও নিয়ে নিয়েছিল এখানে বিরিয়ানি, মানে আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছিল মানব। তো মানব এখানে মাটন বিরিয়ানি খাচ্ছে, তাই একটু দেখিয়ে দিল। আর এখানেই কিন্তু খাওয়া শেষ নয়, এখানে আছে গোকুল পিঠে, যেটা হচ্ছে আলাকাট মেনু হিসাবে নিয়েছিলাম। তো এখানে দেখো আলাকাটে গোকুল পিঠে খাচ্ছি। আর থালিতে ছিল 5 রকম মিষ্টি, দই, আর ছিল 5 রকম ফল, যেটা জামাই ষষ্ঠীতে মানে খেতেই হবে এরকম একটা ব্যাপার। আর গোকুল পিঠে আমি খাচ্ছি। আর সম্রাট অবশ্যই ষষ্ঠী যখন ওর, তাহলে মানে ফল যেটা আছে 5 রকম সেটা তো ওরই খেতে হবে। আর আমটা ছিল যথেষ্ট মিষ্টি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা অবশ্যই ভিজিট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।